আপনার এই দিক ভালো মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام شكل درود إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সমস্যা নাই কেটে দে মানে চালিয়ে যাও খালি এখানে ওয়াজি খেল ডাইলু আরে এসে দেখা সুন্দর صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আর তো তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বন্দে বেলাম কাজে লাগবে মরণ বেলা আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রিকশা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায় অবুঝ পাপিনা দান কে বুঝাবে কে আছে কোথায় তরকারি মতো যদি তরকারি হয় অল্প জালে সেজে মানুষ যদি জ্ঞানী হয় অল্প কথাই বোঝে খেত বুনে তার ফসল ভালো মা গুনে তার জি বেটা গুনে তার মা ভালো মা গুনে তার জি একুল ভাঙ্গে অকুল ভাঙ্গে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাওয়ালা মরিয়াও মরণ হয় লোকে যদি দোষে বাসিয়া কোনো লাভ নাই লোকে দোষে দেখো না ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে সবাই তাকে দেখে ঘৃণা চোখে
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদের সুস্থ করে মায়া করে অত্যন্ত ভালোবেসে এই জান্নাতের সামিয়ানের নিচে আল্লাহ আমাদেরকে সাটাই বাটাই করে বাছাই করে আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে ভালোবাসে, যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের সামিয়ার নিচে যে আল্লাহ আমাদেরকে বসবার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহ দরবারে শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। নবীর প্রতি লক্ষ কোটি দরুদ। মুক্তির কান্ডারি, দো জাহানের কান্ডারি, শাফায়েতে কান্ডারি, তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মাঝে কোরআনে কারিমে একটি তিলাওয়াত, কোরআনে কারিমে একটি তিলাওয়াত করেছি। সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ কেন বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? তার কারণ হলো, আজকে মানুষ আমরা এমন হয়ে গেছি, নামে মুসলমান কাজে মুসলমান নাই। আজকে বাবা মুসলমান বিলে আমি মুসলমান হয়েছি, আমার মা মুসলমান বিলে আমি মুসলমান হয়েছি, আমার দাদা মুসলমান বিলে আমি মুসলমান হয়েছি, এরকম মুসলমানের পরিচয় দেয়, কিন্তু কাজে মুসলমান না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এবং প্রত্যেকটি বান্দা যেন আল্লাহকে ভয় করে। কিরকম ভয় করে? ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন ভয় করবে যে কোনো চলাফেরা অবস্থায়, হাঁটা অবস্থায়, যে কোনো অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে মাওলা যে ব্যক্তি ভয় করিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আমি আমার যে হুকুম মানবে, আল্লাহ রাসূল তরিকায় যে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাতে দিবেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়া নহর প্রবাহিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান এমন হয়ে গেছি, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে তুমি ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা দিন ডাকতে থাকে, আদম সন্তান, দুনিয়াতে তুমি যেইভাবে চলাফেরা করো, যেইভাবে থাকো, আমি রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি রব্বুল আলামিনকে যদি ভয় করতে পারো, তোমার জন্য এমন জান্নাত রয়েছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার দান করব। তুমি যে আমাকে ভয় করো, সর্ব অবস্থায়, চলাফেরা অবস্থায়, কাজের অবস্থায়, যে কোনো অবস্থায় তুমি যদি আমাকে ভয় করো, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করিয়া দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কোন বান্দা যদি জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেয়, দুই ফোঁটা চোখের ফালিয়া দিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কাঁদে, আল্লাহ জীবন বড় কত গুনাহ করে ফেলেছি, আমার গুনার দিকে না তাকাইয়া গফফার নামের উসিলা করে জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন চাইলে জিন্দেগীর তামাম গুনাহ মাফ করিয়া দিবেন। চলে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে,
ভয় করার মতো ভয় করতে হবে। প্রত্যেকটা অবস্থায়, চলাফেরা অবস্থায়, যে কোনো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, হাতের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি মাওলার শুকরিয়া আদায় যদি করতে পারো আমি মাওলার নিয়ামত তোমাকে বাড়াই দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারো বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য এমন জাহান্নাম রয়েছে, তোমার জন্য এমন আযাব রয়েছে। ইন্না আযাবি লাশাদীদ, সে জাহান্নামে তুমি সইতে পারবে না, জাহান্নামের আগুন সইতে পারবে না। পৃথিবীতে যেরকম দুইটা মানুষ বিভক্ত হয়েছে, আখিরাতেও মানুষ দুইটা দলে বিভক্ত হবে। কিরকম দুইটা দলে? এক দল জান্নাতে যাবে আর এক দল জাহান্নামে যাবে। ওয়াসিকুম ফিল জান্নাতি ওয়াসিকুম ফিস সাইর, এক দল জান্নাতে যাবে আর এক দল জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদেরকে জাহান্নামে দিবেন সেদিন কোনো উপায় থাকবে না। সেই জন্য আজ থেকেই তৈরি হতে হবে, আজ থেকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে, আজ থেকে আমাকে নামাজ পড়তে হবে, আজ থেকে আমার সমস্ত হুকুম আল্লাহর মানতে হবে। তবেই মুত্তাকিন হওয়া যাবে, তখনই পরহেজগার হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটি বান্দা যেন ভেবে দেখে সে আগামী কালের জন্য কি করেছে। প্রত্যেকটা বান্দা যখন এইভাবে ভেবে দেখবে আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য পাঠাইছেন, দুনিয়াতে এসেছি আবার কি করতে হবে, আবার কোথায় চলে যেতে হবে, এরকম যদি ভাবে তাহলে আমার মনে হয় তার দ্বারা গুনাহের কাজ হবে না, তার দ্বারা চুরির কাজ হবে না, তার দ্বারা গীবতের কাজ হবে না, তার দ্বারা বিভিন্ন চুরির কাজ হবে না। যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে তখনই আর কোন রকমের গুনাহের কাজ হবে না। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না তখনই দুনিয়া 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 এসে যাবে, তখনই গুনাহের কাজ এসে যাবে, তখনই দুনিয়ার মহাব্বত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়েছে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত অন্ধকার কবরে না যাবা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবা না কবর কি জিনিস। প্রত্যেকটা দিন কবর ৭০ বার করে ডাকতে থাকে, হে আদম সন্তান, তোমাকে এত বড় কে বাহাদুরি দিল, এত দাপট দিল, তোমাকে এত সাহস কে দিল, তুমি আমার মাটির বুকুর দিয়ে হাঁটো, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানো না, আল্লাহ তাআলার হুকুম মানো না। কাল কিয়ামতের ময়দানে যখন তুমি মাওলার দরবারে যাবা, কি নিয়ে যাবা সেই জন্য চিন্তা করতে হবে। আমাকে আগামীকালের জন্য কি নিয়ে যাইতে হবে এরকম চিন্তা করতে হবে। কিয়ামতের ময়দানে যখন ঘোষণা হবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারের দল আলাদা হয়ে যাও, নেককার দল থেকে আলাদা হয়ে যাও। বর্তমান সমাজে মানুষ আজকে এরকম হয়ে গেছে, নামাজি দল থেকে আলাদা হয়ে যায়, ভালো মানুষদের থেকে আলাদা হয়ে যায়। আজকে তুমি যখন ভালো মানুষ থেকে আলাদা হয়ে যাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে ঘোষণা করা হবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মানুষ দুইটা দলে বিভক্ত হবে, গুনাহগারের দল আলাদা হয়ে যাবে। যখন কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাবে আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে গুনাহগারের দল জাহান্নামে গেছে কেন? তারা বলবে, জীবন ভরা তোমার হুকুম মানি নাই, তোমার হুকুম পালন করি নাই। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে গেছে কিসের জন্য? জাহান্নামীরা বলবে,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। বর্তমান সমাজে আর আজকে মানুষ এরকম হয়ে গেছে, মসজিদের দিকে আহ্বান নাই, মসজিদের দিকে যাওয়া নাই, নামাজ নাই, রোজা নাই। আজকে আজান হয়ে যায়, আমরা মসজিদের দিকে না যায় চাষটালের দিকে রওনা দিয়ে দেই। আজকে মসজিদের দিকে না যায় ন্যাপ টান দিয়ে শুয়ে পড়ি। আজকে মসজিদের দিকে না আসিয়া বিভিন্ন রকমের অজুহাত দিয়ে চলে যায়। কাল কিয়ামতের ময়দানে শুনে রাখো, বাইনাল আবিদি ওয়াল কুফরি তারকিস সালাহ, যে ব্যক্তি নামাজ অস্বীকার করে সে হলো কাফের হয়ে যায়। যে নামাজ পড়ে না তার কোনো দিনের মধ্যে কিচ্ছু নাই। as-salatu ইমামুদ্দিন ওয়া মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ আকামাদ্দিন। দিনের একটা, ইসলামের একটা ভিত্তি স্বরূপ। যে ব্যক্তি নামাজ আদায় করলো সে যেন দিনটা স্তূপ রাখলো, সে দিনটা মজবুত রাখলো। যে নামাজটা ছেড়ে দিল সে যেন দিনটা ধ্বংস করে দিল। আজকে সমাজে মানুষ এরকম হয়ে গেছে, নামাজে আসে না, নামাজের দিকে আসে না। এতবার বলা হয় নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আমরা নামাজের দিকে অগ্রসর হই না। আজকে মানুষ এমন হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে আমি মাওলার শুকরিয়া আদায় করো, কেমন ভাবে আমি মাওলার কুফরি করো রে বান্দা। অথচ তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, এত সব কিছু দেওয়ার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে আমি মাওলার না শুকরিয়া আদায় করো। ফেরো রে ফেরো বান্দা ফেরো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফেরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে মুমিনরা, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়ী, যারা সালাতে নম্র, তারা সফল হয়েছে, তাদের নামাজ কবুল হয়েছে। যারা মসজিদের দিকে আসে, যারা নামাজ পড়ে, কাল কিয়ামতের ময়দানে সুসংবাদ নাও, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। যখন নামাজ কোন বান্দা পড়বা, তোমার জন্যই মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি হয়ে যাবে। সেই জন্য নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজকে আমরা অবহেলিত করি, সেই নামাজ আজকে আমরা ছেড়ে দেই, সেই নামাজকে আমরা পড়ি না। অথচ সাহাবায়ে কেরাম কিভাবে নামাজে যত্নবান ছিলেন, নামাজে কি পরিমাণ যত্নবান ছিলেন, নামাজের প্রতি তার কি পরিমাণ মহাব্বত ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে তীর নিক্ষেপ হয়েছিল, কিন্তু সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে তীর নিক্ষেপ হয়েছে, কিন্তু তীরটা বের করতে দেয় না, কিভাবে বের করব? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইবেন, তখন তোমরা তার শরীর থেকে তীরটা খুলবে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন, তখন তীরটা খনন করলেন, তখন তীরটা খুলে ফেললেন। তীর খোলার পর তার শরীর থেকে এমন রক্ত বের হলো, রক্ত বের হয়ে যায়, নামাজ ভিজিয়ে গেল। যখন নামাজ শেষ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যায় নামাজে রক্ত কেন? পেশে সাহাবায়ে কেরামরা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন নামাজে ছিলেন আপনার শরীরে তীরটা খোলা হয়েছে, সেই জন্য আপনার শরীরে রক্ত দিয়ে যায় নামাজ ভিজে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বিন্দু মাত্র আমি এক ফোঁটাও টের পাই নাই তোমরা যে আমার শরীর থেকে তীরটা খনন করেছো, তীরটা বের করেছো, আমি এক ফোঁটাও টের পাই নাই। তোমরা যে আমার শরীর থেকে তীর বের করেছো, আমি এক ফোঁটাও টের পাই নাই। দেখেন সাহাবায়ে কেরাম কি পরিমাণ নামাজে যত্নবান ছিলেন, কি পরিমাণ নামাজে মনোযোগ ছিলেন। আজকে আমরা নামাজ পড়ি বিভিন্ন রকমের চিন্তা করে, নামাজ পড়ি দোকানের হিসাব করি, নামাজ পড়ি বাড়িতে কি কাজ করব সেই হিসাব করি, বিভিন্ন রকমের চিন্তা করি। এরকম নামাজ পড়ে কোনো লাভ হবে না।
নামাজ পড়তে হবে ইখলাসের সাথে, নামাজ পড়তে হবে খুজুর সাথে, নামাজ পড়তে হবে আল্লাহর তাআলার মহব্বত সাথে, নামাজ পড়তে হবে সাহাবায়ে কিরাম যেভাবে নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের শিক্ষা দিয়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে, নামাজকে মহব্বত করতে হবে, নামাজকে ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমি একদিন সফরে যাচ্ছিলাম। সফরে যাওয়ার পর যখন সফর অতিক্রম করে আসতেছিলাম, আসার পথের মধ্যে যখন আমার শরীর ক্লান্ত হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা গাছের নিয়ে বিশ্রাম নিলাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, হে আলী, তোমার উড়াটা বিছিয়ে দাও, তোমার উড়াটাকে আমি মাথায় রেখে একটু বিশ্রাম নেই। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উড়াতে মাথা রেখে ঘুমায় গেলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, যার জন্য নামাজ, যার জন্য সব বিধান, যার জন্য নামাজ এসেছে, আসরের টাইম হয়ে গেছে নামাজের, এখন যদি আমি তাকে নামাজের জন্য ডাক দেই তাহলে তার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে, তার ঘুমের কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি কিছুক্ষণ পরে তাকে ডাক দেব। যখন আসরের সূর্যটা আল্লাহ ঢালো হয়ে যায়, যখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায়, যখন মাগরিবেরও কিছুক্ষণ অতিবাহিত, মাগরিবের একটু টাইম হয়ে যায়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কষ্টে, আসের নামাজের মহব্বতে এমন কাঁদা কাঁদিলেন, কাঁদে চোখের পানি গড়গড়িয়া পড়িয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে পড়লেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরে পানি তখন চেতন পায়ে গেলেন। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার চোখে পানি কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যখন ঘুমাইতেছিলেন তখন আসরের সময় হয়ে গেছিল, আপনি যখন ঘুমাইতেছিলেন আমার মনে হলো আপনার জন্যই তো নামাজ, আপনাকে যদি এখন ডাক দেই তাহলে তো আপনি কষ্ট পাবেন, সেই জন্য আমি ডাক দেই নাই। আর আসরের সময় যখন শেষ হয়ে যায়, আসরের নামাজে আমি এমন মহব্বত হয়ে গেছিল, আমার চোখে পানি এসে গেছে, এই কারণে মনে হয়ে গেল আমার নামাজটা আজকে কাজা হয়ে গেল। এই কথা শুনিয়া সূর্যকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন, হে সূর্য, আসরের সময় তুমি যে টাইমে ছিলা, আল্লাহর হুকুমে তুমি সেই টাইমে হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় সূর্য আসরের টাইমে যেখানে ছিল সেখানে হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কিরামের কি পরিমাণ নামাজের মহব্বত। আমাদেরকে নামাজকে মহব্বত করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ ছাড়া কোনো গতি আছে? নামাজ ছাড়া কোনো গতি নাই। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে চলার হুকুম দিয়েছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। সকলকেই আমাদের ইখলাসের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কেটে গেছে।